সত্য কথা বলো, তোমাদেরকে বন্দি করে ফালাইতে যাওয়ার কোনো উপায় নাই। তুমি ছাড়া কি আর কেউ আছে তার সাথে? মোট কয়জন তোমরা গ্রুপে? হ্যাঁ, তুমি একা। তোমাকে কি কোনোভাবে সে কোনো কষ্ট দিছে? তোমাকে কোনোভাবে সে কি কোনো কষ্ট দিছে বা ডিস্টার্ব করছে? হ্যাঁ, এটা সরান না। হ্যাঁ, কোনোভাবে কষ্ট দিছে বা ডিস্টার্ব করছে? তাইলে কি কারণে লাগছো তার সাথে? কি কারণে লাগছো? কি উদ্দেশ্যে লাগছো তার সাথে? কেউ পাঠাইছে চালান কইরা তার বডিতে, নাকি নিজে নিজে আসছো? নিজে নিজে। কোথা থেকে লাগছো? জোরে বলো, কোথা থেকে লাগছো? কোথা থেকে? বুঝে নাই? কালীপুর থেকে। কেন লাগছো? কি অপরাধ তার? কথা কয় না, খা। তুমি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছ, আবার তার শরীরে লাগছো কেন? সে প্রস্রাব করছে আমার উপর। প্রস্রাব করছে? এটা কবে করছে, দিনে না রাতে? কথা কয় না কেন? দিনে না রাতে? রাতে। রাতে প্রস্রাব করছিল? হ্যাঁ, তো সে কি তোমারে দেখা প্রস্রাব করছে? তোমার তো উচিত ছিল যখন সে প্রস্রাব করা শুরু করছে তখন তুমি চইলা যাও ওখান থেকে। কারণ আল্লাহ তো তোমাদেরকে এই যোগ্যতা দিছে মানুষকে দেখার মতো, কিন্তু আল্লাহ মানুষকে যোগ্যতা দেয় নাই তোমাদেরকে দেখার মতো। তো সুতরাং তোমরা তো এটা বুঝো, জানো সে মানুষ, প্রস্রাব করবে, তার এটা মানবিক গুণ। হ্যাঁ, সে প্রস্রাব করার সময় তোমরা তার প্রস্রাবের সামনে বসলা কেন? এটা তার দোষ না তোমাদের দোষ? কথা কয় না, খা। এটা কার দোষ? এই ছেলের দোষ না তোমাদের দোষ? হ্যাঁ, কার দোষ? বুঝে নাই? জোরে বলো। গলা চিপাতে বলো, জোরে কথা বলো। তাইলে যে এই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ, ঠিক করতেছ? তবে সবার জন্য একটা মেসেজ হচ্ছে, যারা লাইভ দেখতেছেন এখন, আপনারা যেখানে সেখানে প্রস্রাব করবেন না, হাদিসে নিষেধ করা হয়েছে। যেখানে সেখানে যদি প্রস্রাব করেন তাহলে শয়তান জিন আপনাকে আক্রমণ করবে। আপনি তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য রইল কোথা? আপনি খাড় হইয়া প্রস্রাব করে দিলেন, যন্ত্র বাইর কইরা, এটা কি ঠিক করলেন? সে কিভাবে প্রস্তাব করছিল? দাঁড়াইয়া না বসা? তোমাদের উপরে দাঁড়াইয়া প্রস্তাব করছিল। চিন্তা করছেন বিষয়টা? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, গর্তের ভিতরে প্রস্রাব করবে না, গর্তের ভিতরে, রাস্তাঘাটে প্রস্রাব করবে না, দাঁড়াইয়া প্রস্রাব করবে না। গর্তের ভিতরে জিন না থাকে, জিন থাকে আর না থাকে, পোকামাকড় থাকে। হ্যাঁ, পোকামাকড়ে পিঁপড়া থাকে। এখন মনে করেন আপনি পেশাব করলেন, আপনার জন্য এটা কিছুই না, অল্প আধা লিটার, কিন্তু একটা পিঁপড়ার জন্য এটা সাগর। আপনি তারা সাগরে বাসাইয়া দিলেন, এটা হইল? হ্যাঁ, আর এগুলোর ভিতরে জিন্নাত থাকে। দেখছেন বিষয়টা? তো সে তো বুঝতে পারে নাই, এগুলো তার সে এত কিছু জানে না, এই জন্য প্রস্রাব পালা কইরাই দিছে। এই জন্য 2 মাস ধরে তোমরা তার কি কি ক্ষতি করছো একটু বলো তো। এই ধরে বলো, কি কি ক্ষতি করছো? কথা কি বুঝো না? কি কি ক্ষতি করছো? একজন এসে তাদের ধরে নেই, পিছনে পিছনে বসেন, ধরা লাগবে না, এখানে একটু সাপোর্ট হয়, কিন্তু পইরা যায়। হ্যাঁ, কি কি ক্ষতি করছো? দহিনার নাম ছড়ি না। হ্যাঁ, কিছু করো নাই, সত্য কথা বলো, না হলে সিপা মাইরা দিব, গলা সিপা মে দিবনি, দম আটকায় দেই, এই দম আটকায় দিবনি। কথা কয় না কে? দম আটকায় দিব কিনা? হ্যাঁ, কিছু করো নাই, কিছুই করো নাই। তাহলে কিছুই না যদি করো, তাইলে তার শরীরে আসো কেন? হ্যাঁ, এমনিতে এমনিতে আইসা কি কি করছো একটু বলো।
তারে ঘুমে ডিস্টার্ব করছে। ঘুমে ডিস্টার্ব করছো, আর কি করছো? আর কিছু হ্যাঁ, আর কিছু করি না। আমি তো দেখতেছি অনেক কিছু করছো তোমরা। না মিথ্যা কথা বলে কে? না, আর কিছু করি না। হ্যাঁ, ঘুমে ডিস্টার্ব করছো, কি রকম ডিস্টার্ব? তারে ঘুমাইতে হ্যাঁ, ঘুমাইতে দেন, জোরে বলো। ঘুমাইতে দেন। ঘুমাইতে দাও না। তোমরা মোট কয়জন আসো তার শরীরে? আমি একা। একাই নেই। তোমার বয়স কত? বয়স কত? 15। হ্যাঁ, 15। 15। আচ্ছা, তো এত কম বয়সে তারে কষ্ট দিচ্ছ কেন? তোমার সাথে আর তোমার সাঙ্গ ফাঙ্গ নাই যারা কষ্ট দাও এই বাচ্চারে? না হ্যাঁ, তো তোমাকে তো এখন মাইরা ফেলাম, কেউ আসবে না বাঁচানোর জন্য। তুমি মরতে চাও না বাঁচতে চাও? বাঁচতে চাই, হ্যাঁ, বাঁচতে চাই। ধরো মিয়া তুমি বাঁচতে চাও, তো রুগীরে কষ্ট দিচ্ছ কেন? এত দূর থেকে আসছে তারা। আপনার কোন জায়গাতে আসছে? নরসিংদী রায়পুরা। এই যে এত দূর থেকে আসছে, একজন প্রবাসী বারবার যোগাযোগ কইরা অনেকবার যোগাযোগ করছে আমার সাথে। হ্যাঁ, উনি কে? তার বাবা কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। অনেকবার যোগাযোগ করছেন আল্লাহর বান্দা, করে এরপরে সিরিয়ালটা নিছে। আসেনি এখন? আচ্ছা আচ্ছা, উনি কি দেখতেছেন? আপনি একটু কমেন্ট করেন তো, আপনি কি দেখতেছেন কিনা। হ্যাঁ, এই তোমাদেরকে তো অনেক হুজুরা এগুলা কবিরাজি কইরা চিকিৎসা দিছে, তাবিজ তোমার এগুলো দিছে, এগুলা তোমরা মানো না? মুখে বলো। হ্যাঁ, বুঝে নাই? মানো না? আচ্ছা, এখন যে আমি তোমাদেরকে মাইরা ফালামো, মানে কোনো কিছু করার আছে তোমাদের? কিছু বলার আছে? হ্যাঁ ছেড়ে দাও, হ্যাঁ, রামগড় ছেড়ে দাও। বুঝে নাই? চলে যাবো, কি কি চলে যাবো। সইলা যাবা? এটা আমরা বিশ্বাস করবো কিভাবে? পরে তো আবার আসবা। না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, পরে তো আবার আসবে ওরা। না, এখন তোমরা যদি এই ছেলের টার্গেটকে যদি বুঝাইতে পারো হাতে পায়ে ধরে, ওরা বলতেছে তোমাদেরকে একবারে দিয়ে দিতে জবাই। আর জোরে বলো। আর আসবো না, আর আসবে না, তোমরা তাদেরকে বোঝাও, গার্জেনকে বোঝাও। আর আসবো না, হ্যাঁ, আর আসবো না। ওরা বলতেছে আর আপনাকে আসবে না, কি করবো বলো? হ্যাঁ আর হ্যাঁ আসবো না, হ্যাঁ, আর আসবো না। তোমরা এই দেখেন ছেলের বাবা কমেন্ট করছে, কামাল পারভেজ। জি হুজুর, আমি দেখতেছি সৌদি আরব থেকে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি দেখতে থাকেন আপনার বাচ্চার চিকিৎসা। এবং আপনি যেভাবে আগের লাইভ গুলো দেখছেন, এখন আপনার ছেলের লাইভটা চিকিৎসাটা কি এরকমই দেখতেছেন নাকি ব্যতিক্রম, একটু জানাবেন ইনশাল্লাহ। কেমন লাগতেছে এই চিকিৎসাটা দেখে তাও জানাবেন। যাক, এই ছেলের বাবাও দেখতেছে, সবাই দেখতেছে, মা আছে সাথে। উনি কে? ভাই। আর উনি? হ্যাঁ, ওষুধ কোম্পানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা এই শয়তান জিনগুলোকে বন্দি করছি, এখন ওদেরকে আমরা মাইরা ফেলাম ইনশাআল্লাহ। ওদেরকে বলতে একজনই বলতেছে, এরপরে আমরা নিশ্চিত হবো ওরা কয়জন। অনেক সময় ওরা মিথ্যা বলে। মৃত্যুর আগে আর কিছু বলবা? না, যাবো, হ্যাঁ, চলে যাবো। চলে যাবা? তো চলে যাবা মনু, ওনারে কষ্ট দিছো কা? হ্যাঁ, তোমার মিয়া প্রস্রাব করছে সে বুঝে নাই। হ্যাঁ, একদিন না হয় বই দেখাইলা আইসা, তুমি প্রতিদিন আইসা তার গাড়ি সোয়ার হইয়া যাইবা, এই ছেলেটারে ঘুমাইতে দিবা না। হা হা, পড়ার সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে, কিছু বলতে পারে না, হাসে একা। এগুলা করছো কেন? পরীক্ষা দিতে পারছে না। হ্যাঁ, এগুলা করছো কেন? করবো না। এগুলা কি ঠিক করছো? এগুলা কি ঠিক করছো? কানে ধরো মিয়া, কানে ধরো। ধরছি। কি ধরছো? আমরা তো দেখতেছি না, কানে ধরো। রোগীর বডিতে আসো, রোগীর বডিতে কানে ধরো। ধরো। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দিব, জবাই দেওয়া দিচ্ছে ইনশাআল্লাহ। ছেড়ে দাও। ছেলের বাবা জানান তো আপনি, ওদেরকে কি করব? জবাই দিয়ে দিব নাকি ছাড়া দেবো? এরা কি মুসলমান না হিন্দু বলবো স্যার? মুসলমান বলছে। কি যাইতা মুসলমান রে, একটা মানুষের কষ্ট দেশ, মুসলমান তো তাদের মধ্যে মুসলমানের তো কি আছে? আমি তো এটাই বুঝি না। হ্যাঁ হ্যাঁ মিথ্যা বলছে, মিথ্যা। ছেড়ে দাও। হ্যাঁ, তুই কি আসলে মুসলমান? আরে ওদেরকে মুসলমান আর হিন্দু লাগে না, ওরা সবই এক।
আর কি কি ক্ষতি করছো সত্য কথা বল। পরিবারের কারো ক্ষতি করছো তোরা? হ্যাঁ, তো মৃত্যু না, কিভাবে বুঝবো করস নাই? কিছু করিনি। ও তার ভাই বোন বা মা বাবা আর কারো কোনো ক্ষতি করছো না তোরা? হ্যাঁ সত্যি? শুধু তারই করছ? কি করছো তারে? ঘুমে ডিস্টার্ব করছে। হ্যাঁ, ঘুমে ডিস্টার্ব করছে। ঘুমে ডিস্টার্ব করছো? ঘুমে আসতে তার কাছে নাকি? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ওদেরকে কি করবো, মাইরা ফেলাই। যাতে আর না আসে এটা একবার ইয়ে করে দেন। সবাই জুড়ে আল্লাহ আকবার বলবেন, ঠিক আছে? এইদিকে একটু ধরেন, জবাইটা দেখেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলেন। আল্লাহ হ্যাঁ উঠো তো, উঠো উঠো, আল্লাহর হুকুমে উঠো। কি নাম আপনার? এদিকে তাকান। নাম কি? বাদন। বাদন। পুরা নাম কি? ইস্তিয়াক পারভেজ বাদন। ইস্তিয়া পারভেজ বাদন। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন তো, দেখেন কি দেখা যায়। ভয় পায় না। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনের কল্লা কাটা লাশটি তার চোখের সামনে নিয়ে আসুন। আউযুবিল্লাহ। কালো কালো কি দেখা যায়? কালো কালো। কল্লা কাটা না কল্লা লাগানো? কাটা। কাটা মানে আলাদা করা। হ্যাঁ, গার ব্যাপার। রক্ত আছে? না। হ্যাঁ, থুতু দেন, থুতু দেন, আগুন উঠে যাবে ইনশাআল্লাহ। থুতু দেন নিচের দিকে, থুতু দেন এদিকে। হ্যাঁ। আগুন উঠছে? হ্যাঁ। উঠছে না অল্প জায়গায়? মাথায়। হ্যাঁ, মাথায়। তাই আবার দেন, পুরা বডি তুলবে। দেন। উঠছে। উঠছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম চিকিৎসা দেখছেন আর কখনো? না। জিনাজির করে জবাই করে আগুন ধরে দেয়া। হ্যাঁ, জিনের 14 গোষ্ঠী উদ্ধার। এই যে চাইেন না, চাইেন, তাকাইন না রে বাবা, তাকাইন না। শেষ হয় না আগুনে পুইরা একদম যখন আংটা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, অথবা কঙ্কালের মতো হয়ে যাবে, আগুনটা শেষ হয়ে যাবে, তখন বলবেন। আমি তো দেখতেছি না, আপনার চোখের সামনে আছে, আছে না? আসেনি? মুখে বলেন। হ্যাঁ। কি হচ্ছে এখন? পড়তেছে। পুরা শেষ হয়ে সামনে বলবেন। দেখে কো আমরা সব কথায় কথা বলি না। হ্যাঁ হ্যাঁ, যেটা দেখবেন সেটা বলবেন। দেখতেছেন না? হ্যাঁ, শেষ তো। শেষ। আচ্ছা, এখন আমাদের কয়েকজন হুজুর আসবে চোখের সামনে, এই যে কঙ্কালের সামনে আসবে, জুড়ে সালাম দিন। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসুন। হুজুর এক মুহূর্তের মধ্যে আপনারা আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসুন। সালাম দেবো। হ্যাঁ। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন করেন তো? একজন। একজন। আচ্ছা হুজুর, এই লাশটাকে দাফন কাফনের জন্য নিয়ে যান। সে যদি মুসলিম হয় কাঁধে করে নিয়ে যান, আর ও মুসলিম হলে তাকে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান। হুজুর একদম দুনিয়া শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন এই ছেলের চোখের সামনে এটার আকৃতি কিয়ামত পর্যন্ত আর না ভাসে। তাড়াতাড়ি নিয়ে যান হুজুর। কিভাবে নিচ্ছে দেখো তো? কাঁধে করে। জি, কাঁধে করে। কাঁধে করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যখন আর দেখা যাবে না তখন বলবেন। জি, শেষ। শেষ। দেখা যায়নি হুজুরকে? দেখা যায় না। লাশটা আছে আপনার এখানে? না। আপনি তাকান, তাকান। কি নাম বললেন? বাদন। বাদন। বাসা কোথায়? রায়পুরা। রায়পুরা, নরসিংদী। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। কি ডিপার্টমেন্ট? কমার্স। কমার্স।
ঠিক আছে, কখন আসছিলেন এখানে? কখন এসে মনে নাই? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। এখন কি স্বাভাবিক হয়েছেন? কোনো অসুবিধা আছে শরীরে? না। একটু হাঁটেন তো, ওইটা হাঁটেন। আল্লাহ আকবার। সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন, এ ছেলেটাকে যেন আল্লাহ তাআলা স্থায়ীভাবে সুস্থ করে দেয়।